হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির। আপনাদের সকলকে স্বাগত। থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের নিয়ে যাব এবং দেখাবো আমাদের মুর্শিদাবাদের গৌরব বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর বাড়ি। আপনারা যারা জানেন না, এই অরিজিৎ সিং হচ্ছে আমাদের মুর্শিদাবাদের ছেলে, যার বাড়ি জিয়াগঞ্জ। তাকে কে না চেনে, তার পরিচয়ের দরকার পড়ে না। ছোট থেকে বড়, ছেলে অথবা মেয়ে, সবাই তাকে এক নামে চেনে। তিনি আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং। তার বাড়ির ঠিকানা ও সমস্ত আপডেট পেয়ে যাবেন এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন ও আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল। বন্ধুরা, আজ আমি দেখতে যাচ্ছি অরিজিৎ সিং এর বাড়ি। তিনি এমন এক ব্যক্তি, তার মধুর কণ্ঠে ভারত তথা সারা বিশ্বে কোটি কোটি মানুষের হৃদয় ও মনকে জয় করেছে। সেই অরিজিৎ সিং এর বাড়ি আমি যাচ্ছি। অরিজিৎ সিং এর সঙ্গে দেখা হোক বা না হোক, তার বাড়িটা দেখলেই নিজেকে ধন্য মনে করব। প্রথমে আমি আজিমগঞ্জ জংশনে নেমে পড়লাম। এখান থেকে অরিজিৎ সিং এর বাড়ি মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার, কিন্তু মাঝখানে ভাগীরথী নদী আমাদেরকে পার করতে হবে। আমি স্টেশন থেকে পায়ে হেঁটে নিমতলা ফেরিঘাট যাব। এখান থেকে টোটো ও পাওয়া যায়। আজিমগঞ্জ সদরঘাট 10 টাকা ভাড়া। আমরা নিমতলা ঘাট দিয়েই পার হব। কিন্তু সকাল সকাল পায়ে হেঁটে আমি বেটার মনে করলাম, তাই পায়ে হেঁটে নিমতলা ফেরিঘাট দিকে রওনা দিলাম। এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, আপনারা নিতে পারেন। এখান থেকে মাত্র 5 মিনিট সময় নেবে নিমতলা ফেরিঘাট। তাই হেঁটে রওনা দিলাম ফেরিঘাটের দিকে। এটাই হচ্ছে নিমতলা ফেরিঘাট। এপার হচ্ছে আজিমগঞ্জ ও ওপার হচ্ছে জিয়াগঞ্জ। এখানে কিন্তু নৌকার ব্যবস্থা আছে, কোনো ব্রিজের ব্যবস্থা নেই। নদী পারাপার বা নদীর ওপার যাওয়ার জন্য পার হেড 5 টাকা করে লাগবে। আমরা নৌকায় উঠে পড়লাম। এই ভাগীরথী নদী আজিমগঞ্জ ও জিয়াগঞ্জকে আলাদা করেছে। এই নদীটা হচ্ছে ভাগীরথী নদী, মুর্শিদাবাদের মধ্যে দিয়ে বয়ে চলেছে। এই নদী অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। নবাব থেকে শুরু করে ইংরেজদের উত্থান ও পতনের সমস্ত ইতিহাস সাক্ষী কিন্তু এই ভাগীরথী নদী। এই নদীর তীরে গড়ে উঠেছে জিয়াগঞ্জ শহর, আর এই শহরের ছেলে অরিজিৎ সিং। তার গানের মধুর কণ্ঠে মাতিয়ে তুলেছে সারা দেশকে ও গোটা বিশ্বকে। তার বাড়ি এই শহরেই। এই নৌকার মোটরসাইকেল ও টোটো সবই পার হয় এই নৌকায়। আমরা আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ পৌঁছে গেলাম নিমতলা ফেরিঘাট। এখান থেকে সোজা চলে যাবেন এবং পেয়ে যাবেন টোটো। অনেক টোটো দাঁড়িয়ে থাকে। টোটো নিয়ে খুব সহজেই অরিজিৎ সিং এর বাড়ি পৌঁছে যাবেন। সঙ্গে জিয়াগঞ্জ শহরকেও ঘুরে
দেখবেন। আমি বলবো আপনারাও অবশ্যই জিয়াগঞ্জ শহরকে ঘুরে দেখবেন। টোটো করে খুব ভালো লাগবে। অরিজিৎ সিং বাঙালিদের গর্বের একটি নাম ও মুর্শিদাবাদের আইকন ও বাংলা যুব সমাজের একটি প্রেরণার নাম অরিজিৎ সিং। তিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই শহরে তার কলেজ আছে ও এই শহরের অলিতে গলিতে তার শৈশবকাল বেড়ে উঠেছে ও শৈশবকালের সময় কেটেছে। এই শহরে তার জন্ম 25 এপ্রিল 1987 সালে। অরিজিৎ সিং হলেন একজন বাঙালি সঙ্গীত শিল্পী। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 7টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসার প্রাপ্য। তিনি হিন্দি এবং বাংলা ছাড়া বেশ কয়েকটি ভারতীয় ভাষার গান রেকর্ড করেছেন। তিনি তার নম্র ব্যক্তিত্ব এবং সরল জীবন যাপনের জন্য ও পরিচিত লাভ করেছেন। তিনি 2005 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠানে ফেম গুরুকুলে প্রতিযোগী ছিলেন। অরিজিৎ সিং হিন্দি পাশাপাশি বাংলা গানের জগতে সমানভাবে জনপ্রিয়তা লাভ করেন। টলিউড বাংলা ছবিতে তার গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। নিমতলা ফেরিঘাট থেকে টোটো করে রওনা দিলাম অরিজিৎ সিংয়ের বাড়ির দিকে। খুব একটা সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম অরিজিৎ সিংয়ের বাড়ির কাছে। আর কিছুক্ষণের ভিতরে এরই মধ্যে টোটোওয়ালা বলল, ওই যে সামনের বাড়িটা অরিজিৎ সিংয়ের বাড়ি। ফাইনালি আমরা অরিজিৎ সিংয়ের বাড়ি দেখে ফেললাম। দারুণ এক অনুভূতি অনুভব করলাম। এই সেই বাড়ি, এই বাড়ি দেখে খুব ভালো লাগলো। ভারতবর্ষের সিঙ্গিং সুপারস্টার ও ভারতের সেরা গায়ক অরিজিৎ সিং এই বাড়ি, তা পুরো পরিবারের সঙ্গেই থাকেন। খুব সাধারণ জীবনযাপন করে ও খুব সাধারণ ও খুব সুন্দর তিনতলা বাড়ি। এত বড় সুপারস্টার বাড়ি দেখে তার ভক্তরা পাগল হয়ে যায়। আর অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা পাওয়া বড় এক সৌভাগ্যের ব্যাপার। আমাদের সাথে ও দেখা হয়নি, আবার কোনো একদিন আসবো, যদি দেখা পাই সেই আশাই আমরা আসব। বিখ্যাত সেই এই বাড়ি, এই বাড়িতেই অরিজিৎ সিং থাকেন এবং এখানেই তার জীবনযাপন কাটান। এই সেই অরিজিৎ সিংয়ের বাড়ি ও ভারতের জনপ্রিয় গায়কের বিখ্যাত সেই বাড়ি। ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ একটি লাইক ও কমেন্ট আমাকে মোটিভেট করবে। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেলকে। এখানে শেষ করছি। জয় হিন্দ।